আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে পাটিসাপটা পিঠার রেসিপিটি শেয়ার করব। আর এটা আমি খেজুরের গুড় দিয়ে করছি। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সহজ সিম্পল রেসিপিটা। এই রেসিপিটির জন্য আমি এখানে আতপ চাল ব্যবহার করছি। এখানে আমি একটা বাটির মধ্যে আতপ চাল নিয়ে নিচ্ছি। আর এই বাটিটা থেকে কিছুটা পরিমাণ কম আমি নিচ্ছি, তাহলে হবে আমার পৌনে এক বাটির মতো। এবার এই চালটিকে একটা বড় বাউলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর এটাকে 3 থেকে 4 বার খুব ভালোভাবে কিন্তু জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে আর জলের মধ্যে আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে এটাকে আধ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। এবার নারকেলটা আমি কুড়িয়ে নেব। নারকেল কোরানো আমার হয়ে গেছে। এবার একটা কড়ার মধ্যে আমি ঢেলে দিচ্ছি আর দিলাম এখানে 3 চামচের মতো চিনি। আর দিয়ে দেবো এখানে 5 থেকে 6 চামচের মতো খেজুরের গুড়। অবশ্যই খেজুরের গুড়টা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই পুরটা কিন্তু খুব সুন্দর লাগবে খেতে, আর এর থেকে সেন্টও বেরোবে খুব সুন্দর। এবার হাতে করে এইভাবে কিন্তু চটকে নিতে হবে সবকটি উপকরণ একসঙ্গে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণই কিন্তু এভাবে চটকে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে চটকে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অন করে গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে এটাকে আমি কিছুক্ষণ মতো একটু ভাজা ভাজা করে নেব। এই পুরটা ততক্ষণে আমার রেডি হয়ে যাবে। প্রায় 5 মিনিটের মতো হাই ফ্লেমে একটু এদিক ওদিক নাড়াচাড়া করলেই পুরটা আমার পাটিসাপটার জন্য একদমই পারফেক্ট রেডি হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ মিল্ক পাউডার। এটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আর আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে এর মধ্যে চিনি বা গুড়টা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে পারেন। এখানে আমি যেরকম পাটিসাপটায় মিষ্টি দেওয়া হয় সেই রকমই কিন্তু আমি চিনি ইউজ করেছি। এটা এবার ঠান্ডা করতে দেব। আর দেখুন চালটা 2 ঘন্টা পরে কতটা ভিজে সাদা একদম সফট হয়ে গেছে। এবার জল ঝরিয়ে ঝরিয়ে একটা আমি জারের মধ্যে নিয়ে নেব আর খুব ভালোভাবে একটা পেস্ট করে নেব। প্রথমে আমি এভাবে জল থেকে তুলেই কিন্তু কিছু সেকেন্ডের জন্য মিক্সিতে ঘুরিয়ে নেব। তারপরে দেখুন এরকম ধরনের একটা পেস্ট রেডি হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতো নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। আপনারা দুধের পরিবর্তে জলও ইউজ করতে পারেন। এখানে আমি বেশি স্বাদ আনার জন্য দুধের ইউজ করছি। দেখুন খুব সুন্দর স্মুথ একটা পেস্ট আমার রেডি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা স্মুথ হয়েছে আমার এই পেস্টটা। এবার আমি এই মিশ্রণের মধ্যে অ্যাড করে দেব হাফ বাটি ময়দা। এখানে আমি হাফ বাটি ময়দাটা দিচ্ছি। এটা দিলে কিন্তু এই পাটিসাপটাটা অনেকটাই সফট হয়। অল্প অল্প করে দেব আর এভাবে একটা হুইস্কারের সাহায্যে আমি কিন্তু নাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপের মতো দুধ। আপনারা চাইলে এখানে জলও দিতে পারেন, কিন্তু দুধটা দিলে কিন্তু এর স্বাদ অনেক গুণেই বেড়ে যাবে। আবারও খুব ভালো করে মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ভিজিয়ে রাখা 3 চামচ সুজি। সুজিটাকেও আমি দুধের মধ্যে কিন্তু ভিজিয়ে 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তাতে করে কিন্তু সুজিটা অনেকটাই ফুলে গেছে। এভাবে আগে থেকে ভিজিয়ে রাখলে কিন্তু এই ব্যাটারে দেওয়ার পর আর কিন্তু সেটাকে চাপা দিয়ে রাখার দরকার পড়ে না। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 4 চামচের মতো চিনি। চিনিটা এবার খুব ভালোভাবে কিন্তু এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর দিলাম পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে দেবেন। খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড় 4 থেকে 5 চামচের মতো। এই ব্যাটারের মধ্যেও আমি কিন্তু খেজুরের গুড় ইউজ করছি। এটা দেওয়ার ফলে কিন্তু খেতেও যেমন ভালো লাগে আর এর থেকে সেন্টও খুব সুন্দর একটা বের হয়।
এবার একটা আমি চামচের সাহায্যে এই ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু গাঢ় আছে, তার জন্য আমি আবারও কিছুটা পরিমাণ দুধ এর মধ্যে অ্যাড করলাম। এবার আপনাদের এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই ঘনত্বটা কিন্তু এই রকমই পারফেক্ট করতে হবে, বেশি একদম পাতলাও নয় আবার খুব বেশি গাঢ়ও নয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এই ব্যাটারের ঘনত্বটা। আপনারাও ঠিক এইভাবেই করে নেবেন, তাহলে কিন্তু পাটিসাপটা পিঠাগুলো একদমই পারফেক্ট রেডি হয়ে যাবে। এবার একটা আমি চাটু বসিয়ে নিয়েছি। চাটুটা হালকা গরম হতে এর মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। আর আপনারা যদি সরষের তেল দেন তাহলে কিন্তু তেলটাকে আগে থেকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবেন। খুব ভালোভাবে চাটুটা গরম হয়ে যাওয়ায় গ্যাসের ফ্লেম একদমই লোয়েতে রেখে তেলও খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 হাতা পরিমাণ এই ব্যাটার। এবার খুব ভালোভাবে চারিদিকে এভাবে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটিকে স্প্রেড করে নিতে হবে, একদমই পাতলা করে নিতে হবে। আর অবশ্যই ব্যাটার দেওয়ার আগে কিন্তু হাতের সাহায্যে ব্যাটারটির ঘনত্বটাকে একবার নাড়িয়ে নেবেন, তারপরে কিন্তু এর মধ্যে অ্যাড করবেন। এবার হাতের মধ্যে কিছুটা পরিমাণ পুর আমি নিয়ে একটু লম্বালম্বি শেপ দিয়ে নেব। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম এখন লোয়েতেই রাখতে হবে। এবার কিছু সেকেন্ড পরেই আমি এর মধ্যে এই যে পুরটা অ্যাড করে দেব। এরকম এক সাইড বরাবর দিয়ে এবার হাতের সাহায্যে একটা খুন্তি নেব, তার সাহায্যে খুব ভালোভাবে আস্তে আস্তে কিন্তু রোলটা করে নিতে হবে। দেখুন আমি যেভাবে করছি আপনারাও ঠিক এইভাবে করবেন, খুব অনায়াসে কিন্তু রোলটা পাক দিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। এবার কিছু সেকেন্ড এই চাটুর মধ্যেই রোলটাকে রেখে তখন কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে খুব ভালোভাবে এদিক ওদিক একটু সেঁকে নিলেই আপনার রেডি হয়ে যাবে পাটিসাপটা। খুব সহজে খুব অনায়াসে কিন্তু হয়ে যাচ্ছে, আর এতে টাইমও কিন্তু খুব বেশি লাগছে না। দেখুন এটা আমার রেডি হয়ে গেল। এবার আমি এটাকে তুলে সাইডে রেখে দিচ্ছি একটা কলা পাতার মধ্যে। আবারও সেম পদ্ধতিতে আরেকটা আমি পাটিসাপটা করে নিচ্ছি। আবারও তেল ব্রাশ করে দিলাম। আবারও এরকম ব্যাটারটা একটু গুলিয়ে নিয়ে এর মধ্যে আমি 1 হাতা দিয়ে দিলাম। এটাকে খুব পাতলাভাবে স্প্রেড করে দেব আর কিছু সেকেন্ড অপেক্ষা করব, তারপরে ওই পুর ভরা ছাইটা আমি এর মধ্যে দিয়ে দেব। আবারও খুন্তির সাহায্যে খুব আলতোভাবে এরকম রোল করে নেব। তারপরে কিছু সেকেন্ড একটু মিডিয়াম আঁচে এদিক ওদিক একটু সেঁকে নিলেই রেডি হয়ে যাবে আমার আরেকটি পাটিসাপটা। এইভাবে করেই কিন্তু আমি বাকিগুলোকেও সেম একই পদ্ধতিতে সেঁকে নিচ্ছি। সবটা বন্ধুরা আর দেখাচ্ছি না, এবার আমি সব কটা রেডি হয়ে গেলে আপনাদের সামনে ফিরে আসছি, না হলে কিন্তু ভিডিওটা আমার অনেকটা লং হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমার সব কমপ্লিট হয়ে গেছে, আর আমার ছেলে হাতে করে এক এক করে কলা পাতার উপরে এই পাটিসাপটা পিঠাগুলো সাজিয়ে দিচ্ছে। বন্ধুরা এভাবে করে কিন্তু আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, খুবই সহজ পদ্ধতিতে আমি কিন্তু করে দেখিয়ে দিলাম। বন্ধুরা এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অনেক বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে কিন্তু সর্বপ্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।